গত কিছুদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা শহরের 7টি কলেজের যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখছি একজন বৈষম্য বিরোধী ছাত্র জোটের একজন নেতা রাত্রেবেলা তিনি ছুটে গিয়েছেন এবং তাদের সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন বলে আমাদের কাছে যে সংবাদটা এসেছে সেটাকেই অনেকে হাসনাত আবদুল্লাহর বীরত্বপূর্ণ কাজ বলে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই এটা নিয়ে তাকে বাহবা দিচ্ছেন, তাকে সিংহ পুরুষ বলছেন, তার সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। জনাব হাসনাত এই কাজের জন্য তার যাওয়া উচিত হয়েছে কিনা আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখুন এই বিগত শাসকের পদত্যাগের পর আমরা দেখেছি যে সারা দেশেই বৈষম্য বিরোধী ছাত্রজোট অনেকগুলা কাজ করেছে, অনেকগুলা কাজের তারা প্রশংসা কুড়িয়েছে, আবার অনেকগুলা কাজ মানুষের কাছে সমালোচিত হয়েছে। বিশেষ করে যখন 5 আগস্ট শেখ হাসিনা বাজে চলেই গেলেন, তখন ঠিক ওই সপ্তাহে বা পরের সপ্তাহে বা 1, 2, 3 সপ্তাহে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, কোনো বৈষম্য বিরোধী ছাত্রজোটের নেতা যেতেন বা গিয়ে ওইটা মীমাংসা করার চেষ্টা করতেন, আমরা সেটা না হয় মেনে নিতাম। এই কারণেই যে কারণ পুলিশ প্রশাসনে ছিল এক ধরনের অস্থিরতা, পুলিশ কাজ করছিল না, অন্য বাহিনীগুলা সচিবালয় সহ পুরো প্রশাসনিক ব্যবস্থাটাই ছিল এক ধরনের বিশৃঙ্খল অবস্থায়। সেই পরিস্থিতিতে তার যাওয়াটা যুক্তিযুক্ত হতো, কিন্তু এখন প্রায় 6 মাস হয়ে গেছে এই সরকারের। 6 মাস পরে হাসনাত আবদুল্লাহর ওই কাজে যাওয়াটা উচিত হয়েছে? তার এই কাজ কি বীরত্বপূর্ণ নাকি আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে? দেখুন, সমাজে যখনই কোনো ইরেগুলারিটিস দেখা দেবে, কোনো ধরনের ভায়োলেন্স দেখা দেবে, আপনাকে কি করতে হবে? দেশের প্রচলিত ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ হচ্ছে সেটা গিয়ে নিবারণ করা। এই ক্ষেত্রে যদি কেউ নিজেকে অতিরিক্ত ক্ষমতাবান মনে করে সেখানে গিয়ে এটাকে নিবৃত্ত করার চেষ্টা করে, তাহলে সেটা অবশ্যই দেশের প্রচলিত আইন আদালতের বিরুদ্ধে যাবে এবং এতে করে সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করুন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে 7টি কলেজের যে সংঘর্ষ হয়েছে, দেখুন এই সংঘর্ষ যে কারণগুলো নিয়ে হয়েছে, আমি যে সেই কারণগুলোর ডিটেলস যাবো না, তবে আমি সেই কারণগুলো যখন দেখলাম যে তাদের জাস্ট মন্ত্রণালয়ের ব্যাপার, কাজের স্পিড আনার ব্যাপার, রেজিস্ট্রেশনের ব্যাপার, আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছে যে এইরকম বেসিক এবং একেবারেই ন্যূনতম যে জিনিসগুলা 1 ঘন্টায় বসে আলোচনায় বসে এটাকে ঠিক করা যেতে পারত, এটাকে কিছুদিন পরপরই আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7টি কলেজের ছাত্রদের যে সংঘর্ষ, যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আমি জানি না কেন ওই জায়গায় শিক্ষা উপদেষ্টা গেলেন না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি, তারা তো যেতে পারতেন, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেন। এবং আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ ওই 7টি কলেজের প্রিন্সিপাল সহ বসে, আমি যে বিষয়গুলো দেখেছি সম্মানিত দর্শক, তাদের যে মনোমালিন্যের যে ব্যাপার, এটা 1 ঘন্টায় বসে সলিউশন করা যেতে পারত, কিন্তু কেন হয়নি? এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, জনাব হাসনাত আবদুল্লাহ তিনি গিয়ে যে বীরত্বের কাজ দেখিয়েছেন, প্রশংসায় আমরা অনেকেই বুঝে না বুঝে তার প্রশংসা করছে, হ্যাঁ, কিন্তু আপনি আলটিমেটলি এই কাজের দ্বারা কি করলেন? সমাজে মব জাস্টিসের বিষয়টা প্রতিষ্ঠা করলেন এবং তার এখানে উপস্থিতিটা, যদিও তাকে পরবর্তীতে আমরা দেখেছি 7টি কলেজের শিক্ষার্থীরা আবার দাওয়া দিয়েছে, পরে তিনি সেখান থেকে চলে এসেছেন, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে তার ওই জায়গায় গিয়ে মীমাংসা করা, কিংবা অন্য আরও যে ছাত্র উপদেষ্টাও যারা গিয়েছেন বা যদি যেতেন, আরও যারা আছেন, যাদেরকে আমরা চিনি, নাহিদ, আসিফ, তারা অবশ্য সরকারের উপদেষ্টা, পাটওয়ারির কথা বলছি আমি, বা সার্জিস যদি যেতেন, তাহলে কি প্রতিষ্ঠিত হতো ন্যারেটিভটা যে সরকারের প্রশাসন আইন শৃঙ্খলা রিস্টোর করতে ব্যর্থ এবং সেখানে মব জাস্টিস প্রতিষ্ঠিত। এবং এটা করে ওভারঅল আপনি যে মেসেজটা আমাদের সমাজকে দিচ্ছেন সেটা হচ্ছে যে 6 মাস হয়ে যাওয়ার পরেও এই সরকার সমাজে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পারেনি, এখনো মব জাস্টিস চলছে। কাজেই যারা হাসনাত আবদুল্লাহকে উৎসাহ দিচ্ছেন, ইয়েস, তিনি রাত্রেবেলা সেখানে গিয়েছেন, নিঃসন্দেহে তার যে কি বলবো,
কাজের প্রতি তার যে এক ধরনের কমিটমেন্ট, সেটা প্রশংসার যোগ্য, এটা সত্য, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, হাসনাত আবদুল্লাহ ওই জায়গায় কি করতে পারতেন? পুলিশকে পাঠাতেন। পুলিশের কাজ পুলিশকে করতে দিন, অন্যথায় হবে কি, সমাজে বিশৃঙ্খলা হবে। এবং এই বুঝে না বুঝেই প্রশংসায় যেভাবে বাসাচ্ছেন, সেটা কিন্তু আলটিমেটলি দিন শেষে এই সরকারকে দুর্বল করবে, মব জাস্টিসকে প্রতিষ্ঠিত করবে এবং বিশৃঙ্খলা সমাজে আরও বেশি বৃদ্ধি করবে। কাজে আমরা আশা করব সকলেই তার দায়িত্ব নিয়ে এবং তার কাজের সীমানা বুঝে, পরিধি বুঝেই কার্যক্রম দেখাবেন। আজ এ পর্যন্তই।